দান তোমার দানের নাই সীমা আল কোরআনে প্রমাণ সবে তোমার দান গো আল্লাহ সবে তোমার দান তোমার দানের নাই সীমা আল কোরআনে প্রমাণ মাঠ দিয়েছো সবার জন্যে মাঠ দিয়েছো চলার জন্যে ছাদ করেছো আসমান চক্ষু দিয়েছো দেখার জন্য শোনার জন্য কান সবই তোমার দান হে আল্লাহ সবই তোমার দান তোমার দানের নাই সীমা আল কোরআনে প্রমাণ তোমার দানের নাই সীমা আল কোরআনে প্রমাণ এই জগতে আসার পূর্বে এই জগতে আসার পূর্বে ছিলাম যখন মায়ের গর্ভে এই জগতে আসার পূর্বে ছিলাম যখন মায়ের গর্ভে আহার দাতা তুমি আল্লাহ জানারি দ্বারা করায়াছো পান সবই তোমার দান গো আল্লাহ সবই তোমার দান তোমার দানের নাই সীমা আল কোরআনে প্রমাণ সবই তোমার দান গো আল্লাহ সবই তোমার দান তোমার দানের নাই সীমা আল কোরআনে প্রমাণ উপস্থিত আমার গ্রামবাসী ভাই সকল ও বাপজানেরা ও আমার পর্দার আড়ালে মা ও বোনেরা প্রশংসা মাত্র ওই মহান ব্যক্তি ওই সাহাবীদের মধ্যে বড় বড় মুনাফিক ছিল যেই মুনাফিকেরা জাহান্নামের লোকই হবে যেই মুনাফিকের কথা শুনেছেন আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনার নার তো ওই রাইসুল মুনাফিকিনের মধ্যে একজন মুনাফিকিন যার নাম হলো লাবিদ বিন আসিম লাবিদ বিন আসিম তো লাবিদ বিন আসিম মুনাফিক দুদিকে তাদের ধারণা দুই দিকে ধারণা তার জন্য সে মুনাফিক বড় মুনাফিক কি ধারণা নবীর কাছে নবীর পাশে যখন আসে তখন বলবে আমি ঈমান নিয়ে এসেছি মুহাম্মদ তোমার মাটিতে আছি তোমার দলে দলে ভুক্ত আছি এবার যখন নবীর কাছ থেকে চলে গেল তার লোকের সামনে গিয়ে বলবে মুহাম্মদকে কি করে মারা যায় কি করে হত্যা করা যায় তাদের সঙ্গে ষড়যন্ত্র করতে থাকে বিরাট আকারের মুনাফিক তো ওই মুনাফিক জাদু করিয়েছিল কাকে তার বেটিকে তার বেটির দ্বারাই জাদু কেন জাদুগির হয় মেয়ে ছেলে অনেক জাদুগির হয় তার বেটির দ্বারাই জাদু করিয়েছিল আমার নবীর উপরে আল্লাহু সুবহানাহু ঘটনা লম্বা হয়ে যাবে হ্যাঁ এক এক ঘন্টা টাইম লাগবে তো আমি সেদিকে যদি টাইম লাগাই তাহলে আপনাদের হ্যাঁ বিদেশি বক্তা আছে তারপরে কিছুটা কাজ আমি আপনাদের করব এখানে এইজন্য সেই দিকে আমি আর যাব না তো নবী হলো জাদু লাগবে নবী হলে জাদু লাগবে না এই কথা নাই শুধু আমি বলতে চাইছি যদি আলেম হয় তাকে জ্বর হবে তাকে অসুখ হবে তাকে সুগার হবে এটা নয় যে আলেম হতে গেলে তাকে অসুখ হবে না আল্লাহর দেওয়া যিনি অসুখ সেটা দেবে আল্লাহ দেবে ক্যান্সার আল্লাহ দেবে সুগার আল্লাহ দেবে জাদু লাগবে
নজর লাগবে। নজর সম্বন্ধে একটা বিরাট লম্বা ঘটনা কোরআনে বর্ণনা করা হয়েছে, সেটাও আপনাদের সামনে আমি তুলে ধরে মনে ছিল, কিন্তু আর সেদিকে যাচ্ছি না। আমি এখন বলতে চাইছি যে আপনাকে নবীকে জাদু লেগেছিলেন, নবীকে আমার যখন জাদু লেগে গেল, রাসূল আমার শরীরটা ক্ষীণ হয়ে গেছে, কথা বলতে পারে, ভালো লাগে না। নবীর আমার কয়েকটা ওয়াক্তের নামাজ, কয়েকটা ওয়াক্তের নামাজ রাসূলের কাজা হয়ে গেল, নবী নামাজ পড়তে পারলেন না, নামাজ পড়তে পারলেন না। নবীকে বলে দাও, হে নবী তোমার কি অসুখ হয়েছে তুমি বুঝতে পারোনি। নবী আলী ভাই নবীরা সেটাও যে বলতে পারবে না, কিন্তু নবীকে জানালো যে তুমি বলে দাও, হে নবী তোমার উপরে অমুক লোক জাদু করে দিয়েছে। কে? লাবিদ বিন আসিম। রাসূলকে জানিয়ে দেওয়া হলো যে ওই লোকটা জাদু করেছে। কি করে জাদু করেছে? হ্যাঁ, চিরুনি নিয়ে, চিরুনিতে একটা ওই চুলের সাথে তাকে ইসিম পড়ে, জাদুর মন্ত্র পড়ে ফুঁক দিয়ে গিরা বেঁধেছে। আর গিরা বেঁধে ওই মদিনার বুকে, মদিনার এক প্রান্তে যে একটি কূপ আছে, একটি কুয়া আছে, সেই কুয়াটির নাম হলো বীর জারওয়ান। বীর জারওয়ানের মধ্যে ওই জাদুটাকে তোমার নামে রাখা আছে, এই পাথরের নিচে তাকে দাবিয়ে রেখেছে, যার ফলে তুমি, তোমার অবস্থা এই হয়ে পড়েছে। যাই হোক, আমি সেদিকে বলতে যাচ্ছি না, কারণ আপনাদের বিদেশি বক্তা আছে, তো আমি এই দিকে বলতে যাচ্ছি যে আপনাদের যে মসজিদ, আমাদের মসজিদ